আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এর বাংলা পরীক্ষা। আজকের এই প্রশ্নটির যে নৈর্ব্যক্তিক আসছে পরীক্ষায়, সেটার একদম 100% রাইট আনসার তোমরা মিলিয়ে নিতে পারো। এখন আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দিচ্ছি। দেখো যে ভাব ও কাজ প্রবন্ধে কাদেরকে আশা ভরসার স্থল বলা হয়? উত্তরটি হবে হচ্ছে গ, যুবক। টিনের বাক্সটা কোথায় লুকিয়ে রাখা হয়েছিল? উত্তর হবে ক, বিচুলি গাদায়। আচ্ছা, 3 নম্বরটি দেখো যে রূপাই কবিতায় কোন ঋতুর কথা উল্লেখ করা হয়েছে? উত্তর হবে হচ্ছে ক, বর্ষা। এখানে একটা উদ্দীপক আছে 4 নম্বরটি, উদ্দীপকটা পড়ে উত্তর করতে হবে। 4 নম্বরের প্রশ্ন উত্তরটি হবে হচ্ছে উদ্দীপকে ফুটে ওঠা ভাবটি কোন কবিতায় ফুটে উঠেছে? উত্তরটি হচ্ছে নদীর স্বপ্ন, গ। 5 নম্বরটি হলো যে সাদৃশ্যপূর্ণ ভাবটির বিপরীত ভাব নিচের কোন পংক্তিটিতে বা পংক্তিতে বিদ্যমান? উত্তর হবে হচ্ছে ঘ, সেকানুরে তুই আকাশের রানী। 6 নম্বরটি হলো দেখো যে জাগো তব অরণ্য কন্যারা কবিতায় কথিত কবি ব্যথিত হয়েছেন কেন? উত্তর হবে ঘ, অরণ্য নিধন লক্ষ্য করে। 7 নম্বরটি দেখো যে তরুলতা শিরে তোমারই প্রসাদ। এখানে প্রসাদ কথাটি কি দিয়ে বোঝানো হয়েছে? উত্তর হবে হচ্ছে ঘ, আশীর্বাদ। সুফিয়া কামাল গ্রন্থাগারে গিয়ে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ পছন্দ মতো বই পড়ে। এই গ্রন্থাগারটিকে বলা হয় সাধারণ লাইব্রেরি, ব্যক্তিগত লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি। উত্তর হবে হচ্ছে সাধারণ লাইব্রেরি। মালির বউ অতিথিকে মেরে বের করে দেয় কেন? উত্তর হবে হচ্ছে খাবারের ভাগ দিবে না তাই। উত্তর হবে হচ্ছে খ। 10 নম্বরটি হচ্ছে কোন অনুষ্ঠান লুপ্ত? দেখো এখানে উত্তরটি হবে হচ্ছে খ, আমানীয়। প প্লাস সরেও 11 নম্বরটি। ব, সন্ধির এই নিয়মের উদাহরণ কোনটি? সুবন্ত। উত্তর হবে হচ্ছে খ। 12 নম্বরটি হচ্ছে কেবল প্রাণীবাচক শব্দের বহুবচন বোঝাতে কোনগুলো ব্যবহার করা হয়? পুঞ্জ, মালা, রাজি। 13 নম্বরটি হচ্ছে দেখো যে ইংরেজদের নৌবহর বিখ্যাত। এখানে বাক্যে নৌবহরটি কি বোঝানো হয়েছে? সমষ্টিবাচক বিশেষ্য। 14 নম্বরটি হচ্ছে মা শিশুকে খাওয়াচ্ছেন। এখানে এটা কোন কার উদাহরণ? এটা হচ্ছে প্রযোজক। আচ্ছা, 15 নম্বরটি দেখো যে নিচের কোনটি অনুকার শব্দ? দেখো এখানে উত্তরটি হবে হচ্ছে গ, কলকল। 16 নম্বরটি হলো দেখো যে কথাটা বলা সহজ করা কঠিন। এখানে বা এই বাক্যে কোন বিরাম চিহ্ন বসবে? সেমিকোলন। কোন বাক্যটি সঠিক? উত্তর হবে হচ্ছে গ, পরান্ন। 18 নম্বরটি হচ্ছে দেখো যে অভিধানে ব্যবহৃত বর্ণনা ক্রমে ক এর পরে কি থাকে? ক এর পরে দ্বিতীয় খ, ঠিক আছে। 19 নম্বরটি হচ্ছে নদী শব্দের সমার্থক শব্দ কোনটি? এটার উত্তর হবে হচ্ছে ঘ, তটিনী। সবশেষ 20 নম্বরটি হচ্ছে টাকার গরম, বাঘার অর্থ কি? অর্থের অহংকার। এই হচ্ছে মূলত তোমাদের 20টি নৈর্ব্যক্তিকের একদম অ্যাকুরেট আনসার। তোমরা এখান থেকে আনসার মিলিয়ে দেখতে পারো কার কতটা হয়েছে। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।